সর্দারজি 3 নামে পাঞ্জাবি ভাষায় একটি সিনেমা রিলিজ করেছে। এই ছবিতে অভিনয় করেছেন দিলজিৎ দোসান এবং হানিয়া আমির। এবারে এই ছবিকে নিয়ে একটা বিতর্ক জন্ম দিয়েছে। তার কারণ হানিয়া আমির ইনি হলেন একজন পাকিস্তানি অভিনেত্রী এবং এইটা খবর আসার পর থেকেই কিন্তু এই দিলজিতের বিরুদ্ধে একটা বিতর্ক জন্ম দিয়েছে এবং সারা দেশ জুড়েই এই নিয়ে বিতর্ক হচ্ছে যে দিলজিৎ কেন একজন পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন। দিলজিৎকে সমর্থন করে এগিয়ে এসেছেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয়দের কেন এত বিরুদ্ধাচরণ তারা করে, কারণ পাকিস্তানে তার অনেক রিলেটিভ আছে এবং তার অনেক বন্ধুবান্ধব আছে এবং তাদের সঙ্গে তার ভালো রিলেশন এবং তিনি পাকিস্তানে যেতেও চান। এবারে এটা একটা দিকে সত্যি যে দিলজিৎকে বলে কিন্তু এটায় কিছু লাভ হবে না। যদি ধরতে হয় তাহলে ধরতে হবে এই সিনেমার যে ডাইরেক্টর এবং প্রডিউসার, কারণ কাস্টিং কিন্তু এরাই করেছে। এখানে দিলজিতের সেইভাবে কোনো ভূমিকা কিন্তু থাকার কথা না, সে এই ছবিতে শুধুমাত্র অভিনয় করেছে। এবারে এখান থেকে একটা প্রশ্ন তো মনে জাগেই যে এই যে পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীরা তারা যে ভারতে এসে কাজ করছে, এটা কি আদতে করতে দেওয়া উচিত নাকি না এটা বন্ধ করে দেওয়া উচিত? আমার তো মনে হয় পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। কারণ কোনো ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে আমাদের কোনো রাগ নেই, আমাদের কিছু বলারও নেই, পাকিস্তানের মানুষের বিরুদ্ধে কিছু বলার নেই। কিন্তু এটা তো ঘটনা যে এরা আমাদের দেশে আসে, এখান থেকে টাকা কামায় এবং সেই টাকা ট্যাক্স তারা পাকিস্তান সরকারকে দেয়। পাকিস্তান সরকার সেই টাকাটা টেরারিজমে ফান্ডিং করে আর তারপরে পাকিস্তান থেকে টেরারিস্টরা এসে আমাদের দেশকে রক্তাক্ত করে। বারে বারেই এটা হচ্ছে। আর যদি এইটাকে সমর্থন করতে হয় যে না সিনেমার ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত, তাহলে শুধু সিনেমার ক্ষেত্রে কেন ছাড় থাকবে? তাহলে আইপিএলেও পাকিস্তান ক্রিকেটারদের ছাড় দেওয়া হোক, তারাও এসে এখানে খেলুক, আরও বেশি পয়সা ইনকাম করে যাক এবং তারা পাকিস্তানে গিয়ে সেই টাকা দিক এবং আরও বড় করে আর কি যাতে ভারতের ওপরে হামলাটা করা যায়। আসলে আমাদের এখানে বহু মানুষের এখনো পাকিস্তানের প্রতি কিন্তু একটা প্রেম আছে। আসলে ঘটনাটা হচ্ছে যে একটার পর একটা যে জঙ্গি নাশকতা এখানে হয়েছে, পার্লামেন্ট অ্যাটাক, তারপরে মুম্বাই হামলা, পাঠানকোট, উড়ি, লাস্ট যে পাহলগাঁও হামলা হলো, এই যে সমস্ত জঙ্গি নাশকতাগুলো হয়েছে, যারা এই যে পাকিস্তানের প্রতি যাদের এত প্রেম, তাদের পরিবারের কেউ কিন্তু এতে মারা যায়নি বা তারা কোনোভাবে আহত হয়নি। তাই কিন্তু প্রেমটা এখনো এদের বিদ্যমান আছে। আমাদের দেশে আজও প্রত্যেক দিন আমাদের কোনো না কোনো সোলজার প্রত্যেক দিন শহীদ হয় শুধুমাত্র কিন্তু পাকিস্তানের এই প্রক্সি ওয়ারের জন্য। যদি পাকিস্তান বলে দেশটাই না থাকতো তাহলে কিন্তু যে পরিমাণ টাকা সারা বছরে ভারতকে খরচা করতে হয় শুধুমাত্র পাকিস্তানের জন্য, সেই টাকাটা আমাদের দেশের উন্নয়নের জন্য খরচ করতে পারতো, শিক্ষাক্ষেত্রে খরচ হতে পারতো, স্বাস্থ্যক্ষেত্রে খরচ হতে পারতো, তাতে আমাদের দেশ আরও অগ্রগতি পেত। কিন্তু সেটা হয় না শুধুমাত্র পাকিস্তানের এই প্রক্সি ওয়ারের জন্য। আর যাদের মনে হচ্ছে যে না এই পাকিস্তানের তো এই ছাড়গুলো পাকিস্তানের অভিনেতা অভিনেত্রী বা ক্রিকেটারদের দেওয়া উচিত, তাদের কিন্তু প্রথমে গিয়ে বর্ডারে দাঁড়াতে হবে। আগে তারা গুলি খাক। তার কারণ হচ্ছে যে তারা বাড়িতে বসে আছে, সুন্দর একটা নিরাপত্তা পাচ্ছে, কারণ আমাদের দেশের মিলিটারি সেইভাবেই ট্রেন্ড এবং তারা অতটাই দায়িত্ব নিয়ে কাজ করে যে আমরা শান্তিতে বাড়িতে ঘুমোতে পারি, যেরকম যারা পাকিস্তানকে সাপোর্ট করছে তারাও পারে। সেই কারণেই কিন্তু এদের পাকিস্তানের প্রতি এত প্রেম। তাই প্রথমে পাকিস্তানকে সাপোর্ট করার আগে তাদের উচিত বর্ডারে গিয়ে তারা গুলি খাক। অন্তত পরিবারের কেউ যদি যায় তখন তারা বোধহয় বুঝতে পারবে যে কোনো একটা পরিবারে যখন কেউ মারা যায়, যখন সোলজাররা শহীদ হচ্ছে, যখন সাধারণ মানুষের ওপর জঙ্গি হানা হচ্ছে এবং কোনো পরিবার থেকে যখন কেউ না কেউ চলে যাচ্ছে, তার দুঃখটা কতটা। তাই আমার অন্তত মনে হয় যে এই মুহূর্তেই পাকিস্তানকে কোনো রকমভাবে যাতে আমাদের দেশ থেকে, কারণ আমাদের দেশের বাজার অনেক বড়, তাই পাকিস্তানের অভিনেতা অভিনেত্রী হোক, ক্রিকেটার হোক বা যে কেউই হোক, তাদের এই দেশ থেকে যেন তারা কোনো রকম টাকা ইনকাম করতে না পারে সেই ব্যবস্থা কিন্তু সরকারের করা উচিত। কারণ না হলে কিন্তু আদতে ওই টাকা ঘুরপথে আবার আমাদের কাছে টেরারিজম থ্রু দিয়েই ফিরবে এবং আমরা আবার রক্তাক্ত হব। তাই এই মুহূর্তে এটা বন্ধ হওয়া উচিত। এই যে ছবিটা তৈরি হয়েছে সর্দারজি 3, এটাতে কিন্তু প্রডিউসার এই মুহূর্তে বলেছে না এটা ভুল হয়েছিল, এরকম কাজ আর না করাই ভালো। তার সঙ্গে সঙ্গে নাসিরুদ্দিন শাহ তিনি যে এই মুহূর্তে
দিলজিৎকে একটা সমর্থন দিয়েছিলেন এবং তার সঙ্গে তিনি এটাও বলেছেন যে অনেকে তাকে বলেছিল যে তো পাকিস্তানে চলে যাওয়ার জন্য তিনি বলেছেন তাদেরকে আবার যে কৈলাসে চলে যাও। ফলে এই ধরনের কথাগুলো বোধহয় না বললেই ভালো, তার কারণ নাসিরুদ্দিন শাহ আমাদের দেশের কিন্তু একজন সম্মানীয় অ্যাক্টর এবং সেই জায়গাটা মেনটেন হোক এটাই কিন্তু আমরা চাই। কিন্তু পাকিস্তানকে অহেতুক সাপোর্ট করাটাও বোধহয় বন্ধ হওয়া ভীষণ জরুরি।